রোগী সুস্থ হতে হাসপাতালে এসে উল্টে আরো অসুস্থ হয়ে পড়েছেন, এমনই অভিযোগ উঠেছে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিবেশ নিয়ে। হাসপাতাল চত্বর থেকে শুরু করে ওয়ার্ড, শৌচাগার, ওয়ার্ড মাস্টারের ঘর, ময়নাতদন্তের চিকিৎসকদের ঘর এবং ক্যান্টিন বিভিন্ন জায়গায় দুর্গন্ধের টেকা দায় বলে অভিযোগ রোগী ও তাদের পরিজনদের। অভিযোগ, হাসপাতালের বিভিন্ন অংশে এমনই উৎকট দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে যে নাকে রুমাল চাপা দিয়ে যাতায়াত করতে হচ্ছে রোগী ও তাদের পরিজনদের। রায়গঞ্জ মেডিকেল কলেজের ইনডোর, আউটডোর চিকিৎসা এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মূল পরিষেবা 10তলা ভবনে হয়। এছাড়াও প্রশাসনিক ভবন, শিশু বিভাগ, SNCY, ডায়ালিসিস ও এক্স-রে পরিষেবা পুরনো বিল্ডিং এ রয়েছে। এর মধ্যে হাসপাতাল চত্বরে যত্রতত্র গরুর গোবর, গোমূত্র পড়ে থাকার অভিযোগও উঠেছে। গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবন কিংবা ময়নাতদন্তের রিপোর্ট নিতে যাওয়ার ক্ষেত্রেও রোগীর পরিজন থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীদের ওই নোংরা পরিবেশ পেরিয়ে যেতে হচ্ছে বলে অভিযোগ। সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন ওয়ার্ডে ভর্তি রোগীরা। রোগীদের অভিযোগ, শৌচাগার নিয়মিত পরিষ্কার করা হলেও দুর্গন্ধ দূর হচ্ছে না। সেই দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে ওয়ার্ডের ভেতরেও। বিশেষ করে বাথরুমের কাছাকাছি বেডে থাকা রোগীদের নাকে রুমাল চাপা দিয়ে থাকতে হচ্ছে। ওয়ার্ডের ভেতরেও নিয়মিত সাফাই হয় না বলে অভিযোগ রোগী ও তাদের পরিবারের। তাদের দাবি, দিনে দুবার বেশি ওয়ার্ড ও শৌচাগার পরিষ্কার করা হয় না, ফলে চিকিৎসার জন্য হাসপাতালে এসে অস্বাস্থ্যকর পরিবেশে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদের। এদিন অভিযোগকারী আডা কি জানিয়েছেন শুনুন। আছে, নোংরা আছে। আমি বললাম এসে একজনকে, ওই দাদাকে বললাম, ও সেগুলো আমরা বলতে পারবো না। আমি যেখানে নোংরা আছে আমরা বসে থাকছি, কী করে এটা হয় বললাম, কিন্তু বলছে আমরা বলতে পারবো না। কি মনে হচ্ছে সুস্থ? কি মনে হচ্ছে? অপরিষ্কার, একদম দুর্গন্ধ, এখানে থাকা যায় না, পরিবেশটা এমন হয়েছে। মানে সুস্থ মানুষ কি হবে? অসুস্থ হয়ে যাবে আবার। আমার নাম কমল সরকার। কে মারা গেছে আপনার? আমার পাড়ার একটা ছিল, ভাসতে তো এখানে এসে কি দেখলেন? এই যে যেখানে এটা গরু গোবর, যেখানে এই দুই অফিসার বসে আছে, বসে থাকা যাচ্ছে না, দুনিয়ার নোংরা, আবার কুকুর শুয়ে থাকতেছে, ওদিকে ষাঁড় গরু হাইগেজ হয়ে যাচ্ছে, ওর ভিতরে বসে পুলিশ অফিসাররা কাজ করছে, আমরাও বসে আছি। গন্ধে কি টেকা যাচ্ছে? না, প্রচুর গন্ধ, দুর্গন্ধে ছড়াচ্ছে, অফিসারগুলো কাজ করতে পারছে না। কি দশা? বেহাল দশা। একটু সাফ সুতরা না করলে মানুষ বুঝবে কি করে? সবাই তো মানুষ। ওই জন্য ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে সবাই আসবে, নাহলে ওই অফিসারগুলো কাজ করতে পারছে না। রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসা প্রতিষ্ঠানে এমন পরিবেশ নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। রোগী এবং পরিজন এবং স্বাস্থ্যকর্মীদের স্বার্থে হাসপাতাল চত্বর ও সমস্ত ওয়ার্ডে নিয়মিত সাফাই ও দুর্গন্ধমুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবি উঠেছে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। চোখ ধাঁধানো বিদ্যুৎ চালিত দ্বিচক্রযানের রায়গঞ্জের অলিভার শোরুমের উদ্বোধন হতে চলেছে খুব শীঘ্রই। নজরে রাখুন, পাইকারি ও খুচরো সবভাবেই মিলবে এই শোরুম থেকে। যোগাযোগ আনাম এন্টারপ্রাইজ, CNF, মোবাইল নম্বর 9733155674। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো NGO খুলতে চাইলে NGO কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে, সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, NGO দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।